প্রথমবার আসে মৌলানা আমার যদি সবকিছু না দেখে যায়, পরের বার যদি কোনো হাজি বা সাদা ওইটাই, হ্যাঁ, সাদা কিছু কিছু দেখা সেটাই। নিজেই তো জানি মানুষের কি যতটুকু সম্ভব দেখা ভালো। দেখা দরকার। আর এসছি, কবে আসবো আল্লাহ নিয়ে আসবে হয়তো কিনা আজকে এখানে যাচ্ছি, কালকে যে আমি যেতে পর্যন্ত যেতে পারবো এর তো কোনো নিশ্চয়তা নাই। हमारी एक क्लासमेट से उधर सारे उस्तानी जो है ना सारे वो कश्ती वाले जाते हैं नहीं है वो जाके और उनको मस्जिद का सास और वो अम्मा हवा का मकबरा पास Power on. Bluetooth mode. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালিমাতে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে আল্লাহ তাআলার পবিত্র ওই মক্কা মদিনায় আসা তৌফিক দান করেছেন। সেই মহান পূর্ব দরবারে লাখো কোটি কালিমাতে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী আখির নামজাদ কাল্লানে মুহাদ্দিন আহমদে মুস্তাফা হযরতে মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা সুদূর বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসতে পেরেছি এবং উমরা পালন করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আজকে আমাদের যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এলাকা তায়েফ শহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল ওখানে অতিবাহিত উনি করেছিলেন। হালিমাতুস সাদিয়ার বাড়ি তায়েফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি হলো তায়েফ। আমরা আজকে সেই তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ তাআলা আজকে সফর আল্লাহ তাআলা সুস্থভাবে সকল বাছার মুসিবত দূর করে আল্লাহ তাআলা ভালোভাবে আজকে সফরকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা তায়েফে সর্বপ্রথম যে মসজিদে নামবো সেই মসজিদের নাম হলো ইবনে আব্বাস মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, কোরআনের তাফসীর লেখা হয়। এই গ্রন্থকে যে গ্রন্থের ভিতরে সবচেয়ে বড় গ্রন্থ ইবনে আব্বাস কিতাব, এই কিতাব যিনি লিখেছেন ইনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, যিনি ওই কিতাব সবচেয়ে বড় তাফসীরের কিতাব। এই কিতাব যিনি উনি ওখানে বসে বসে ওই মসজিদে বসে বসে উনি তাফসীর লিখেছেন। সেই ইবনে আব্বাস মসজিদে আমরা দেখবো, ওখানে নামবো, 2 রাকাত নামাজ পড়বো, দুখুলুল মসজিদ সুন্নত নামাজ আদায় করবো আমরা ওখানে।
ওখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। আমরা ওখানে জিয়ারা করব। আর আরেকটা ওখানে গেট আছে, বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা গেট করা হয়েছে, দরজা। ওটা ওখানে আমরা দেখতে পাবো। সবচেয়ে বড় তাফসীর গ্রন্থ, সবচেয়ে বড় তাফসীর গ্রন্থ ইবনে আব্বাস। এই গ্রন্থে যারা এখনো বর্তমানে যারা তাফসীর বুঝে আসে না, তারা এখানে আসেন, ইবনে আব্বাস মসজিদে আসেন, আসলে আল্লাহ তাআলা তাদেরকে তাফসীর বুঝ দান করেন। আমরা সর্বপ্রথমে আমাদের জিয়ারা হবে ইবনে আব্বাস মসজিদ। তারপরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য দাওয়াতের কাছে তিনি তায়েফ গিয়েছিলেন। তায়েফের যুবকেরা আবু জেহেলের পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করছিলেন, পাথর মারছিলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। সেই তায়েফে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাথর যুবকেরা মারছিলেন, সেই জায়গাটা আমরা দেখব। সেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার আঙ্গুরের বাগানে আশ্রয় দিয়েছিলেন, তার আঙ্গুরের রস খেয়েছিলেন এবং তায়েফে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন। সেই আনাসের বাড়ি, সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি একটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে, সেটা আমরা দেখব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুরের বাগান, যেখানে আশ্রয় নিয়েছিলেন, আঙ্গুরের বাগান দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে কষ্ট দিয়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আমি তায়েফবাসীকে উল্টিয়ে দেব, আপনি শুধু বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি সবাই ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি কাদেরকে নিয়ে, আমি কাদের কাছে দাওয়াতে কাজ করব, কাদেরকে দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত আমি কাদেরকে দেব। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছিলেন যে এখন তায়েফ হলো মসজিদের শহর হয়ে গেছে। প্রায় সব জায়গায় মসজিদ হয়েছে ওখানে তায়েফে। মসজিদে আলী দেখবো আমরা, যেখানে প্রথম কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারছিলেন, সেই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে আলী মসজিদ নামে। তারপরে আমরা দেখব মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন, নামাজ পড়ছিলেন এবং ওযু করছিলেন। তখন কাফেররা দেখেন কত ষড়যন্ত্র করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছিলেন। এমন সময় কাফেররা পাহাড়ের উপর থেকে পাথর ফেলে দিয়েছেন, পাথর করে আসতেছে নিচের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পাথর, তুমি যদি তোমার হুকুমে আসে থাকো তাহলে আসো, আর যদি আল্লাহর হুকুমে আসে থাকো তাহলে ওখানে থেমে যাও। তখন পাথর ওখানে মাঝখানে থেমে গিয়েছে। এরকম তিনটা পাথর ফেলে দিয়েছিল, দুইটা পাথর ফেলে দিয়েছে আর একটা পাথর উপরে ছিল। এটা পাথর ওখানে আটকে আছে এখন পর্যন্ত, আমরা ওটা দেখবো ইনশাআল্লাহ। ওখানে নামাজ পড়তে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, এক বুড়ি যে রাস্তায় কাটা দিয়েছিলেন, সেই বুড়ির বাড়ি আমরা দেখবো ইনশাআল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছিলেন এবং যেখানে নামাজ পড়ছিলেন, এর মাঝখানে বুড়ির বাড়ি আর কি। এই বুড়ির বাড়ি আমরা ইনশাআল্লাহ দেখবো।
তারপর সর্বশেষে আমরা মিকাতে যাব। উমরা পালন করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হয়, ইহরাম বাঁধতে হয়। আমরা যেখান থেকে ইহরাম বাঁধতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যে সমস্ত জায়গা থেকে ইহরাম বাঁধতে আসেন, এরকম জায়গা আছে 7টা মিকত আছে। এই 7টা মিকতের ভিতর 5টা মিকত প্রচলিত বেশি। তন্মধ্যে সর্ববৃহৎ মিকত হলো এই তায়েফবাসীর মিকত, কান্নুল মানাজিল মিকত। আমরা সেই মিকতে আজকে যাব, কর্নুল মানাজিল মিকত। এই মিকত থেকে আমরা ওখানে গিয়ে কাপড় পরব। কাপড় পরে বাবার নামে বা মায়ের নামে, যারা মৃত্যু ব্যক্তির নামে আমরা উমরা আদায় করতে পারবো, তাদের পক্ষ থেকে আমরা আজকে ওখান থেকে নিয়ত করে আসব। ওখান থেকে আমরা ইহরাম পরে, ইহরামে কাপড় 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ে আমরা দুরূদ শরীফ পড়ে আমরা নিয়ত করব। নিয়ত করে তালবিয়া পড়ব। তাহলে আমাদের ইহরাম বলবৎ হয়ে যাবে। তাহলে আমাদের উমরার একটা ফরজ আদায় হয়ে যাবে। উমরা হওয়ার 2টা ফরজ। একটা মিকত থেকে ইহরাম বাঁধতে হবে, এটা একটা ফরজ। 2 নম্বর ফরজ হলো কাবা ঘর তাওয়াফ করতে হবে। তাওয়াফ, 1 তাওয়াফ, 7 চক্করে হয় 1 তাওয়াফ। কাবা ঘরে আমরা 7 বার ঘুরলে, 7 বার পাক দিলে আমরা একটা তাওয়াফ আদায় হয়ে যাবে। তখন উমরার 2য় ফরজ আদায় হয়ে যাবে। তারপরে উমরার 2টা ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হলো সাফা মারওয়া সাহি করা। আমরা ইতিহাস সবাই জানি, মা হাজেরা আলাইহিস সালাতু সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালাম তখন শিশু বাচ্চা, তখন এই মক্কার প্রান্তরে মরুভূমি, এখানে বনবাস দিয়েছিলেন। কিছু খাবার, কিছু পানি দিয়েছিলেন। সেগুলো শেষ হওয়ার পর স্তনের দুধ শুকিয়ে আসে, ইসমাঈল আলাইহিস সালাম দুধ পায় না। এমন সময় মা হাজেরা পানির জন্য ছুটাছুটি করেছিলেন। দেখে আমরা তো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, টানেল। দেখেন এই পাহাড়টার নাম কি? এটার নাম আপনি জানা আছে? জানা নাই আর কি। नाफिक खालिद, कर्नल खालिद। খালেদ। এটা টানেলের নাম হলো খালেদ। यानी माला खालिद है ना, ये फुल रॉयल फैमिली की हाँ। नाम है ना, ये रॉयल फैमिली। এটা হলো মরুভূমি, যখন বালু চিকচিক করে মনে হয় পানি আছে সামনে। এই জন্য মা হাজেরা সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা এরকম পানির জন্য ছুটাছুটি করেছিলেন। আল্লাহ তাআলার কাছে ওটাই পছন্দ হয়েছিলেন। এই জন্য যুগে যুগে মুসলমানদের জন্য ওটাই নিয়ম করে দিয়েছেন। হজ ও উমরার জন্য সাফা মারওয়া সাহিবার ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। যখন আমরা মাথার উপর সবুজ বাতি দেখি, সবার একটু দৌড়াতে হয়। যখন ওখানে একটু নিচু, আগের যুগে ওখানে একটু নিচু ঢালু ছিল, এই কারণে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে পান না। এই জন্য ওই জায়গাটা একটু দূরে জোরে গিয়েছিলেন। মানে যেহেতু শিশু বাচ্চাকে দেখা যাচ্ছে না, কেউ যদি আবার নিয়ে যায়, ওই জন্য শিশু বাচ্চাকে দেখে না, তো এ পাহাড় থেকে ও পাহাড়। আল্লাহ তাআলা তার এই ছুটোছুটিকে কবুল করছেন এবং ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওখানে জমজম কূপ দিয়েছেন। এমন কূপ দিয়েছেন, ওখানে মা হাজেরা আলাইহিস সালাম দেখতেছেন যে পানি উঠতেছে এবং কাঠি ভাঙতেছে, পড়ে যাচ্ছে। এরকম উনি 3 দিকে পাথর দিয়ে জমজম বলছেন, সকাল থেকে জমজম নাম হয়েছে।
এবং পাহাড়ের মাঝে এত সুন্দর কূপ, প্রতিদিন কত বিলিয়ন পথ যে পানি ওঠে, অথচ এই কূপের পানি শেষ হয় না। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কূপের পানি শেষ হয় না, যেরকম সেরকমই থাকে। আর এই পানি এত সুস্বাদু এবং শেফা পানি, যেটার ভিতর খাদ্য আছে। কেউ যদি এই পানি খেয়ে 1-2 দিন কাটাতে পারবে, কোনো সমস্যা নেই। এর ভিতর খাদ্যের চাহিদাও পূরণ হয়, এমন একটা পানি আল্লাহ তাআলা দান করছেন। ওই জন্য আমরা এখানে যে কদিনই থাকবো, প্রতিদিনও আমরা জমজমের পানি পাবো। মসজিদের ভিতরে যে ছোট ছোট ট্যাঙ্কিগুলো আছে, মসজিদের নববীর ভিতরে এরকম ছোট ছোট ট্যাঙ্কি আছে, ওগুলা জমজমের পানি এখান থেকে গাড়িতে করে নিয়ে যায়। এই মদিনে আমরা জমজমের পানি খাইতে পারবো। আমরা এখানে যতদিন থাকবো বেশি বেশি করে জমজমের পানি খাবো। আমাদের তো অন্য কোনো এখানে কাজ নেই। দেখেন, এই তো মিনার তাবু দেখেন, ডান দিকে বাম দিকে মিনা 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 আপনারা দেখেন, ডান দিকে বাম দিকে এগুলো সব মিনার তাবু। ডানে দেখেন, বামে দেখেন, এরা কি সব মিনা। হাজীগণ এই মিনায় 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এখানে অবস্থান করেন। এই 8ই জিলহজে এই মিনায় অবস্থান করা হাজীদের জন্য সুন্নাত। বাম দিকে দেখেন বিল্ডিং দেখা যাচ্ছে 6 তলা 4 তলা, ওটার ভিতরে জানলা আছে আর কি। বাম দিকে জানালা দেখেন, ওই 6 তলা বিল্ডিং, ছাতির মতো দেখা যাচ্ছে, ছাতির মতো। ছাতার মতো। ওখানে জামরা, শয়তানকে পাথর মারতে হয় ওখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জামরা জামরা বলা হয় ওখানে। আমরা আরেকদিন নিয়ে আসবো, সেদিন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। হাজীগণ এখানে আমরা যে 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এখানে আমরা অবস্থান করি। পুরা সবসময় থাকি না, আমরা 8 তারিখ পুরা দিন এখানে আমরা মিনেই থাকি। তারপর 9 তারিখে আমরা আরাফার ময়দানে চলে যাই। 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। আবার 9 তারিখ রাতে মুজদালিফায় অবস্থান করি। মুজদালিফায় অবস্থান করে হাজীদের জন্য ওয়াজিব। ওখান থেকে হাজীগণ পাথর সংগ্রহ করেন। আবার রাত্রি যাপন করে হাজীগণ সব আবার এই মিনাই 10 তারিখে আবার এই মিনাই চলে আসেন। আবার দেখেন ডান দিকে মিনার তাবু, ডান দিকে মিনার তাবু, এরাও মিনার অংশ আর কি। ডান দিকে জানালা দেখেন মিনার তাবু হয়। তারপরে 10 তারিখে আবার হাজীগণ এখানে আসেন বড় শয়তানকে 7টা পাথর তারা মারে। আবার পাথর মারার পর তারা কুরবানি করেন। কুরবানি করা ওয়াজিব, পাথর মারাও ওয়াজিব হাজীদের জন্য, মূল হজকারীদের জন্য। এই পাথর নিক্ষেপ করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। 10 তারিখে তারা কুরবানি দেন। 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘর তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করেন। 10 থেকে 12 তারিখের মধ্যে করতে হবে। তারা 10 তারিখে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে তাদের সময় মতো হয়তো 10 তারিখেই চলে যান বা 11 তারিখে তারা আবার মক্কায় চলে যান। মক্কায় চলে গিয়ে কাবা ঘর তাওয়াফ করেন এবং সাফা মারওয়া সাই করেন। আবার 11 তারিখে আসতে হবে। 11 তারিখে 3টা শয়তানকে 3 সাদা 21টা পাথর মারতে হবে। আবার 12 তারিখে 3টা শয়তানকে 3 সাদা 21টা পাথর মারতে হবে। তাদের জামায় পাথর মারতে হচ্ছে 3 দিন। এই 8 থেকে 12 তারিখের মধ্যে হাজীদের কষ্ট হয়, এই সমস্ত কাজগুলো করতে হয় তাদেরকে, এবং এই তারিখের ভিতরেই করতেই হবে। যে কোনো একটা ছুটে গেলে, যদি ফরজ ছুটে যায় সেক্ষেত্রে তার হজই বাতিল হয়ে যাবে, হবে না। আর যদি ওয়াজিব ছুটে যায় সেক্ষেত্রে গম দিতে হবে, দুম্বা ছাগল একটা কুরবানি দিতে হবে। কুরবানি এখানকার বাংলাদেশি টাকায় 22-24 হাজার টাকা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে
হজ পালন করা তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। যাদের উপর নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক, মানে নিসাব পরিমাণ সম্পদ, এই সমস্ত ওই পরিমাণ সম্পদ যে এখান থেকে আসা যাওয়ার খরচ বেঁধে রেখে তার পরিবার এই আসা যাওয়ার সময়ের মধ্যে তার পরিবার চলে যাবে খুব সুন্দরভাবে, তার ফ্যামিলিও চলবে। এই পরিমাণ সব আসা যাওয়ার খরচ এবং এখানে যাবতীয় খাওয়া থাকা সব খরচ বহন করার পর পরিবারও যেন বহন হয়, পরিবারের খরচও যেন বহন হয়। এই পরিমাণ সম্পত্তি যাদের আল্লাহ তাআলা দান করছেন তাদের উপর হজ করা ফরজ। আর যারা হজের ফরজ হজ না করে হজের নিয়ত করে নেই, এমন করে যদি মারা যায়, হজ না করে যদি মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, তার দায়িত্ব আমার নেই। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কি, যাতে আমরা সামর্থ্যবান আছি, আমরা অবশ্যই হজ করতে হবে। অবশ্যই নিয়ত রাখতে হবে যে আমি অবশ্যই হজ করব, এবং হজ তাড়াতাড়ি করাই ফরজ। তাড়াতাড়ি করা, বিলম্ব না করা ভালো। আল্লাহ তাআলা আজকের সফর সুন্দরভাবে, আল্লাহ তাআলা আজকের সফরকে সুন্দরভাবে পালন করা তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহু আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কিনে দিবে লাগবে যদি ওই যে জন্তুটা হারিয়ে গেছে ওটা যদি বাড়ায় ওটাও দিবে লাগবে। আর যার উপর কুরবানি ফরজ তাই ওই একটা দিলেই হবে। মরে যাক হারা যাক কিছু নাই ওই যদি ওটা বাড়ায় ওই একটা দিলেই হবে। হ্যাঁ না দিলেও সমস্যা নাই, হয়ে গেল। না দিলেও তার আদায় হবে। 100 রিয়াল দেন। দেখেন আল্লাহ আল্লাহ রাসূল কেক গেল যাও বিধান তেল নেই। মাহফুজ ভাই ওয়াজিব লাগে তো, হ্যাঁ? ওয়াজিব লাগে তো মাহফুজ সম্পদ কম আছে রে, আল্লাহ এটা ওয়াজিব করছে। তবে এটা নিয়ে ইখতিলাফ আছে। কিছু কিছু আলেম বলছেন না, তার যেহেতু সামর্থ্য নাই তাদের কিভাবে হজ করবে। প্রথমত, মানে আগাবেলা যেটা বল, জুমার আগে তো আর কোনো প্রোগ্রাম করা যাবে না। না না জুমার আগে কোনো প্রোগ্রাম করা যাবে না, শুধু জুমার নামাজ। হ্যাঁ তারপর জুমার পরে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে আমরা আয়সা মসজিদে যাবো। আয়েশা শুক্রবার কাছাকাছি আয়সা মসজিদ, এই মনে করো 15-20 মিনিটের ভিতরে পৌঁছে যাবো আয়সা মসজিদ। ওখান থেকে আরেকটা উমরা করতে পারবে। হ্যাঁ করবো, এটা শুক্রবার হয়ে গেল। হয়ে গেল। শনিবার আমার শনিবার সকালটা ফাঁকা থাকবে। শনিবারে দুপুর 2টায় তো আমরা জিদ্দায় যাবো। সমুদ্র সৈকত বিকেলে দেখতে মজা। ওই জন্য আমরা কি করবো, মানে শনিবারে দুপুর 2টায় রেডি থাকবো, মানে দুপুরে খাওয়া দাওয়া করে রেডি থাকবো। চিন্তার উদ্দেশ্যে হ্যাঁ, জিদ্দার দিনে অনা ইনশাল্লাহ। শনিবারে শনিবার এখন সকালে শনিবার। কি করবো সেটাও না, শনিবার সকালে যাওয়ার জন্য নাকি এরা ঘুরে যায়, ঘুরে আসি। দুপুরে একটা সব তান্দুরি আছে, তান্দুরি আছে। যাবো এখন সেটাই পরামর্শ করেন। আর সোমবার যাই আমরা। এখন সোমবারে হীরাগড় দিকে আরেকটা করে কাজ আছে, ফির ওই হিল মিকাতে নিয়ে যাবো। ওখান থেকে আরেকটা গুণা হবে মক্কাবাসীর মিকাত, হিল মিকাত। হিল হিল মিকাতে হিল মসজিদের জোড়া না। তাহলে এখন হিসেব নিলাম আপনার কয়টা উমরা করবেন। আজকে তো একটা হচ্ছে, এরপরে আর কয়টা করবেন। কালকে একটা হচ্ছে, পরের দিনে চিন্তা করতে হবে। জিদ্দাতে হবে না, জিদ্দাতে কোনো মিকাত নেই। মানে জিদ্দাতে কোনো উমরা করতে হয় না, এমনিতে দেখা যায় দেখা যায় না, ওটা সফর। কয়টা হ্যাঁ
চাপ হবে শনিবার সকালে একটা করে পাবে দৌড়ের আগ পর্যন্ত টাইম আছে হ্যাঁ তারপরে 2টার দিকে তো যাওয়াই আবার তার আগে করলে না এটা তো কাছে নিকা হ্যাঁ বেশি সময় লাগবে তাহলে আয়সা মধ্যে ডবল করে যদি সুযোগ হয় তাই করলে হবে। আয়শা মসজিদে 2বার হিল মিকাতে একটা করে মিকাতে হিল ওটা কি না 15-20 কিলো দূরে যারা একটু দূরে 20-25 কিলো হিল মিকাতে এটা হলো মক্কা বেশি মিকা হীরাকয় করতে যাচ্ছে হীরাকয় করতে যাচ্ছে ওই হীরাকো একই রাস্তায় হিল মিকা ওরে ওই একই দিনের দূরেই হয় হ্যাঁ এই বা তারপরে হীরাকোতে যাবে ওই একই রাস্তায় আমরা অর্ধেক রাস্তায় হীরাকো যাবো হীরাকয় থেকে আসছে 8 কিলো গেলি হয়ে গেল মানে 5-6 কিলো হীরাকোর দিকে আগে গেলাম ওই একই রাস্তায় হিল মেকা তাহলে একই রাস্তায় এখন হিল মেকাতে বিহার মাঝে চলে এলাম তারপর জোরে খাওয়া দাওয়া করে অবসর মতো বিকেলে হোক রাতে হোক আমরা ওনার সারে দেব দর করে সাইকেল আর মঙ্গলবারে তো মদিনায় রওনা তাহলে কয়টা আসছে ধরে আজকে একটা প্রথমে একটা করলে আজকে একটা ইনশাআল্লাহ দুইটা আগামী কাল একটা হ্যাঁ, কালকে একটা 3 শনিবারে একটা 4 সোমবারে একটা 5টা হাজিরা সব জায়গা দেখো না না পরিশ্রম পরিস্থিতি আছে আমরা হবে ওই যে মনে করো অন্যান্য হাজিরা আসলে হীরাগঞ্জ নিয়ে জানা কোনো আলাদা হীরাগঞ্জ উঠতে পারে আমার হাজিরা আমার কোনো হাজিরা যে উঠি আমি এই হীরাগঞ্জ না হলেও 12-14 বার উঠছি হাজিদের সাথে আমি উঠি আমরা পৌঁছছিল ওদের আমচু তারপরে সামেদ আলী পাড়ের দোকানদার উনি উঠছে তবে এই ওসিলায় আপনার এতবার হজ হওয়ার কারণে হ্যাঁ হাজিদের ওসিলা করে আল্লাহ হ্যাঁ কবুল করছে আর কি এটা আল্লাহ কবুল করছে, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হয়েছে। কারণ ইসলামের ইতিহাস অত্যন্ত প্রসারিত জি এবং খুব নিখুঁত। জি এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। কিন্তু বিকাত না হোক হ্যাঁ এই কিন্তু এটা ইখতিলাফ আছে আর কি। সেটাই, বিকাত না আইটার জন্য হ্যাঁ ওটা প্রযোজ্য ছিল তার জন্য। মহিলাদের জন্য বেশি ভালো হ্যাঁ বেশি ভালো, হ্যাঁ, রাইট। সবচেয়ে মহিলা এটাই। যারা আছে, মহিলাদের জন্য ভালো। হ্যাঁ মা বোনদের জন্য এবং আপনার বিকাত বরং মহিলাদের জন্য ওটা একটা স্পেশাল জায়গা। হ্যাঁ হ্যাঁ এটাই। উর্দুমা দেখা পাবেন হুম এই আর দেখেন শুধু পাহাড় আর পাহাড় আর আসলে এই পাহাড় গুলো দেখেন কত মানে ইউরোপের পাহাড় এবং এই মক্কা মদিনার পাহাড়ের মধ্যে পার্থক্য এইটুকু জি যে ইউরোপে প্রচুর পরিমাণে গাছ হয়, পাহাড় গাছ হয় পাহাড়ি এলাকা, পাহাড়গুলা সম্পূর্ণ গাছে ভর্তি। কিন্তু অল্প এখানে গাছ নেই অল্প কিছু আছে যে সমস্ত পাহাড়গুলা হ্যাঁ কোনো গাছপালা হয় না, হয় না খুব কম। কিন্তু এটাকে তো গাছ হয় যেমন একেবারে পাথর, যেমন এই যে পাহাড়টা এটা পাথর, পাথরে এই একবারে পাথরের ফাঁকে ফাঁকে যে মাটিগুলো আছে সেই মাটিটুকুতেও ওখানে গাছ হয়ে রয়েছে, গাছ হয় গাছ হয়। এই তাছাড়া একই রকম, এবং এখানে পাহাড়গুলা দর্শনীয়, খুব দেখার মতন সৌন্দর্যপূর্ণ পাহাড়। হ্যাঁ হ্যাঁ সব হয়েছে সবারই হ্যাঁ আল্লাহ সাহায্য এ করছে খায় ঠিক খায় বাঙালি ঠিক খায় মরে ভেতরে ফুলের মতো দেখা ইলা হয়েছে দেখেন ইলা কিভাবে বেঁচে থাকে পাহাড়ে হাঁসের মতো হ্যাঁ
ওই যে আরেক পানি দেখা যাচ্ছে, এটা পুকুর নাকি? এই যে, এটা কি গোসল করা তাই যায় নাকি? সেরকমই আর কি, এই যে, মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মানে পানি ওই ধরে যে রাখার সবজি আবাদ করা যায়। এই করে রাখছে যাতে আবাদ করা যায়। এই যে আবাদ করছে, এই যে আরে, ঝাগলা কিসে করলে, ঝাগলা? হ্যাঁ, হ্যাঁ। এটা ডোব সাজানি নাকি? এই যে সুন্দর তরি তরকারি হয়েছে, এই হয়েছে ওই যে এটা। মুখে সাজা হলে এটা করলে ঝাগলা। তাইফে একটুখানি আবাদ হয়। তাইফে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হলেন না বড় বড় হয়। পানি হলে ভারী আবাদ, পানি দেয় না, পানি দেয় না, না ওই জন্য দেয় না, পানি হলে আবাদ হবে। তাহলে অন্য দেশে বেতা লাগবে, অন্য দেশে নিয়ে আসবে আর দেখ ওই যে শাক সবজি এগুলো করছে আবার রাখলে ঝালের গাছ, মরিচের গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দুমবার পাল্লে সাদা সাদা ওই মাথা খায় বেড়াচ্ছে। মানে তাইফ শহরের যে এখানে বিভিন্ন ধরনের সবজি তৈরি, চাষবাস, বিভিন্ন ফল ফুলারি অনেক প্রচুর পরিমাণে হয়। এখানে গাছপালাও বেশি। আরে আমার দেশের মধ্যে এমন টাঙ্গে দিতে ভাই, মূর্তির কি কয় ওটা, কাকটা ধুয়ে না কি কয়, টাকা ধুয়ে ভাই, কাকটা ধুয়ে। আরে উপরে একটা ফেলা দিয়ে বাঙালি কত দিয়ে দেয়, সেটা দিছে আরেও, ওটা হারা বাংলা তো হয়ে যায় না। আরে আরেও দিছে, বাঙালি ছাড়া এই কাম করবে নাকি? ওই বাঙালি করে এটা মূর্তির মতো করা যাবে না। কিন্তু ঘুমায় খুব, হ্যাঁ ঘুম হচ্ছে, যদি ঘুম হচ্ছে ঘুমাও। একটা হাত বাংলা আরে এই এলাকায় গাছপালা অনেক বেশি। সবজি চাষ হচ্ছে, পুকুর মতন করে রাখছে পানি বেঁধে থাকার জন্যে। সুন্দর। এগুলো সব সবজির ক্ষেত না, সব সবজির ক্ষেত। এই করছে চারা, সবজির চারা করছে। হ্যাঁ, আমার দেবসান উল্টে বাগদা কোনো গাড়ি আসছে যাই আপনার গাড়ি চলতেছে উল্টা, দেখছেন? ডান দিক কি বলেন তো? ডান দিক দিয়েছে, আমাদের চলে বাম দিক দিয়া, এখানে চলে ডান দিক দিয়া। ডান দিক দিয়ে শুনলাম। রাস্তা চলা তো শুন না। হ্যাঁ। শুধু এখানে না, ইউরোপেও প্রত্যেকটা দেশেই প্রায় ওই বাঙালি, আমরা যারা দক্ষিণ এশিয়ার লোক, হ্যাঁ এরাই হলো আমরা উচ্ছৃঙ্খল, হয় হয়, আমরা কোনো কিছু মানি না। এরা তো আর সব মানে। যদি আপনি আমাকে কিছু বলেন, আমি বলবো কে যা বলে বলুক, আমি যা করবো তাই করবো, এরকম একটা ভাব। গাদ্দারি। হ্যাঁ, আর সেখানে জন্মের থেকে, এইসব জায়গায় জন্মের থেকে সবাই নিয়ম এই মানে। নিয়ম শিখে আসছে। তারা নিয়মটাকে মনে করে যে একটা বেদ বাক্য। কেউ ওয়াশরুমে গেলে যেতে পারে। শোনেন, সবাই যার যার উজু নেয়, এখানে না আমি ওয়াশরুম সাইড উজু করি। ওখানে ইবনে আবদুল মসজিদে অনেক ভিড় হয়, তো এখান থেকে মনে হয় আপনার অনেকক্ষণ বেশি সময় লাগে যায়, এখানে করলে ভালো হবে। আর মনে করেন 15-20 মিনিটের ভিতরে আমরা ইবনে আবদুল মসজিদে যাবো। হ্যাঁ, এখানে উজু করে নিলে ওখানে চাপ বেশি। যাও না, আমার আমি অজু করে একদম কমপ্লিট হয়ে আসছি, একদম সর্বশেষে। হ্যাঁ, তুমি এদিকে ঠান্ডা। হ্যাঁ, এদিকে এত ঠান্ডা কে?
তার মানে মদিনায় গেলে আমরা ঠান্ডা পাবো, বুঝছেন? মদিনায় গেলে আমরা ঠান্ডা পাবো। এখানে যেরকম গরম, এদিকে দেখো সেরকম ঠান্ডা। ওখান থেকে অজু এই পাশ থেকে, হ্যাঁ ওই দিক দিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। কলকাতা? ও থ্যাংকস। হ্যাঁ, এখানে কতদিন? 1 বছর। আচ্ছা, কলকাতায়। আমার বাড়ি কলকাতার কাছাকাছি, যশোর। কলকাতায় যশোর রোড আছে না? হ্যাঁ, সেই যশোর। পুরুষদের ওই সাইডে। হ্যাঁ, লেডিস ফার্স্ট। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে। আমি দেখে, চেহারা দেখে বুঝতে পারছি আমিও বাংলাদেশি। আমি বাংলাদেশে যশোর, এখন ঢাকায় থাকি, যশোরে বাড়ি। আমরা এসেছি রংপুর, পীরগঞ্জ, যশোর, তারপরে সিরাজগঞ্জ, এই সমস্ত এলাকার লোকজন আমরা সব এসেছি একসাথে। হ্যাঁ, মক্কা থেকে এখন ওই তাইফে। এই জায়গাটার নাম কি? মেমোনিয়া। মেমোনিয়া তেলকবি। আচ্ছা আচ্ছা, তেলকবি হলো সামনে। আপনার নাম কি? ধন্যবাদ। আপনাদের সঙ্গে এই মরুভূমিতে এসে দেখা হলো, ভালো লাগলো। আপনার নাম কি? বাবুল। আচ্ছা, এখানে বাংলাদেশিরা কাজ করছে। বাংলাদেশিরা এখানে আছে অনেকদিন, প্রায় 1 বছর যাবত। আমাদের বাংলাদেশিদের সাথে এই সুদূর মরুভূমির ভিতরে এসে দেখা হলো, খুবই ভালো লাগলো। আমাদের অনেক সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখে সত্যিই মন ভরে যায়। মুগ্ধ হওয়ার মতন পরিবেশ এখানে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই মরুভূমিতে জন্মগ্রহণ করেছেন, এখানেই বসবাস করেছেন, এখানেই ধর্ম প্রচার করেছেন। তার অবদান সারা পৃথিবী জুড়ে এখন আমরা উপলব্ধি করছি, আমরা ভোগ করছি। नहीं आपको आया या नहीं आया? আচ্ছা আচ্ছা, हमें तो बहुत पसंद है। कॉफ़ी, 1 कप कॉफ़ी हाउ मच? काफ़ी कितने दिए? ओनली मिल्क टी 2 रियाल। 2 रियाल। यस। एक कप दे दो। 1 कप, 1 कप इसको दे दो।
পরিবেশটা একটু ভিন্ন, মানে সবাই নিচে বসে সুন্নতিভাবে খাওয়া দাওয়া। হ্যাঁ, ওই যে চারদিক থেকে নিচে বসে কিন্তু খাচ্ছে। এই ও বাবা, দুই রিয়াল। কিছু করার নাই, কি করবো। হ্যাঁ, খুব আরামসে আসছে। আর কেউ আছে? আর কেউ আছে? আর? কে আছে? আচ্ছা আচ্ছা, না চা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। 2 রিয়াল দিয়ে নিলাম একটা। নাও, খেতে খেতে সামনের দিকে। হ্যাঁ, তবুও নিলাম। আর এখন কি করবো, 10 টাকার জায়গায় না হয় 60 টাকা দিয়ে হলো 70 টাকা। তুমি ওঠো, তুমি ওঠো। নাওজো আছে, ইবনে আব্বাস মসজিদ। আমি একদম রেডি হয়ে এসেছি। আসেন, 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 চলে আসেন এবারে। এবার সবাই আসেন। আর কেউ আছে? কমপ্লিট? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, কমপ্লিট। আপনি বসেন। আধা ঘন্টার মধ্যে ইবনে আব্বাস মসজিদে আমরা পৌঁছব। ওই জন্য সবার জন্য মসজিদ থাকে। ওখানে গেলে ওয়াশরুমের টাইম দেওয়া যাবে না। ওখানে নামবো, শুধু 2 রাকাত মসজিদের ভিতরে ঢুকুন, নামাজ পড়বো, আবার গাড়িতে আসবো। ওখানে কোনো ওয়াশরুমের টাইম নেই ওখানে, ওই জন্য এখানে টাইম দেওয়া হবে। আর্মি এরিয়া। ভিডিও সমস্যা নাই তো? প্রবলেম?
গাড়ি আছে, বাড়ি আছে। বাংলাদেশি একটা মানুষ জায়গা সেটা বাংলাদেশ। হ্যাঁ জোর করে যে পেট্রোল পাম্পে নামলেন ওখানে 3 বাঙালি আছে কাজ করতেছে। বাংলা না এইরকম দেখবি বাংলা। দুইজন ধরে গেলে ওটাকে বাংলা বার আছে, দুইজন বাংলা। হ্যাঁ বাংলা আরো বার আছে, বার আছে দুইজন। সব জায়গাতে বার আছে বাংলা। টাঙ্গাই সবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইসের মাঝে মরুভূমির মাঝখানে এক জায়গায় নিছিল না, রেস্ট নিয়েছিল। একটা গাছ আছে মরুর বুকে, একটাই মাত্র গাছ বেঁচে আছে দীর্ঘদিন যাব সেই থেকে। সেটা কোন জায়গায়? সেটা কি মদিনাতে নাকি মক্কায়? বুঝতে পারছেন? সাহাবি গাছ জর্ডানে আছে। কোন জায়গায়? জর্দান। ও জর্ডান যাবেন নাকি? তার সুযোগ পেলে যাব ইনশাআল্লাহ, 2 লাখ টাকা কোনো ব্যাপার না। আপনার বিশেষ তো ঘুম আসছে স্যার। ওসব জায়গায় ঘুমাক, নিশ্চিন্তে ঘুমাক। কারণ জায়গা পরিবর্তন হলে ঘুম আসে না আসলে। হ্যাঁ এই হলো ব্যাপার। তা এখন ঘুমাচ্ছে, ঘুমাক। भाई अभी बनना पर इधर हाँ मस्जिद अब्दुल्ला बिन अब्बास। আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে ओके আব্বাস। 2 রাকাত নামাজ পড়েगा। ओके ओके लेकिन जोहर का भी बहुत टाइम है हाँ সালাত हाँ সালাত सला जोहर नहीं पड़ेगा इधर। 2 রাকাত। हाँ वो ठीक है लेकिन রাকাতানে সালাত রাকাতানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ, এখানে আমরা ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। দুপুরের মসজিদ নিয়ে তো মসজিদের হক। হ্যাঁ দুপুরের মসজিদ। এই যে আমরা পাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবু দরজা, বাবু মানে দরজা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বাবু হলো দরজা, গেট করা হয়েছে। গেট করা হয়েছে। আব্দুল্লাহ আব্বাস বাবুল আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো আছেন নি সবাই? আলহামদুলিল্লাহ।
ও দেখে বুঝতে পেরেছে যে বাঙালি, যে কারণে জিজ্ঞাসা করলো যে সবাই ভালো আছে কি না। এখানে সবাই এসেছে, ও যে সবুজ ফ্ল্যাগ। যাও, এখানে সুন্নত নামাজ আদায় করে এখানে এসে দাঁড়াবা এই জায়গায়, এবং ওই ফ্ল্যাগ ফলো করবা। হ্যাঁ হ্যাঁ, ভিতরের দিকে ফাঁকা। আব্বাস ইবনে আবদুল্লাহ মসজিদ না? আচ্ছা।
আমিন। এই যে আমাদের গ্রুপ নামাজ পড়ে বের হয়েছে। আমরা এবার মহিলাদের জন্য অপেক্ষা করব। আপনার ওই পাশে আসবে, ওই পাশে ওরা ওই কর্নার ওই জায়গায় আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচাতো ভাই, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচাতো ভাই ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ, ওনার কবর হলো এই পাশে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেন আগে, দোয়া পড়েন। আসসালামু আলাইকুম। আলাইকুম ইয়া আহলাল। হুজুর দোয়া করতেছে, ওই সাথে দোয়া করো। মুনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে মুনাজাত ধরো, আরো বলতে দাও, দিতে আরো দেখি দেখো। মসজিদে 2 রাকাত সালাত আদায় করেছি মাওলা। আয় রব্বুল আমিন সালাত এদিকে হারামে নদী করে যায়। আর নিকট প্রার্থনা করতেছি মাওলা। আল্লাহ আয় ওদিকে এদিকে থাকো, ওদিকে এদিকে থাকো, ওদিকে হারে যাবে। इधर में जाओ, इधर में जाओ। सामने अगर वजू है तो डायरेक्ट मस्जिद में चले जाइए। कोई भी टर्निंग है हम आगे सस्ते बैठ আমরা ইবনে
ইবনে আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তার কবর জিয়ারত করলাম এবং একই সাথে 2 রাকাত নামাজ আদায় করলাম। করে এখন আমরা বের হয়েছি। কিছু দোকানপাট, ফলের দোকান দেখা যাচ্ছে। হাউ মাছ? হ্যাঁ 10 টাকা, 10 রিয়াল, 10 রিয়াল বাংলাদেশি? হ্যাঁ হ্যাঁ, তো 10 রিয়াল এই কয়টা? এই কয়টা এই কয় কি? তো তাহলে আর হলো না। আচ্ছা, কোন জায়গায়? দেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ময়মনসিং। কোথায় আপনারা? না, দুটো। আমার বাড়ি যশোর। যশোর। এই দুটো হলো দুটো 10 টাকা, দুটো 10 টাকা দিই। বাংলাতে দাম কম, আমার অনেক কম। তাইলে 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 থাক। হ্যাঁ, বাংলাতে দাম কম। কয় টাকা? 12। এই কেলো টাকা। হ্যাঁ আর ভাই 40 টাকা কেলো। এটা কিনলাম আমরা 12 রিয়াল দিয়ে। তাই তো। নাই তো, এই যে আবার নিলাম, একটু ফল নিলাম। আলাদা করে করে বাকিটা নরম সবাইকে দাও, সবাইকে হাতে হাতে দিয়ে দিই, একটা দুটো করে সবাই খাক। বিসমিল্লাহ বললে খাও, দেখে ধোয়া হয়ে যাবে না। হ্যাঁ, এখান থেকে বিসমিল্লাহ বলে খাইলে দেখবা কি লোহা পাত গলে নরম হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এই তুমি অল্প করে রাখো, রেখে ওইটা ধরে দিয়ে দাও। হ্যাঁ, ওইটা ধরে দিয়ে দাও, উনি ই করবে। তারপরে পলিথিনটা তোমার কাছে নিয়ে এসে দেবে না, তুমি আবার ওইটার মধ্যে সামনে যা নাম তখন দেবো, তাহলে ভালো। যখনই হোক আপনি এখন দিয়ে দিতে পারেন, সবাই খাক, অসুবিধা কি? এখনো দিতে পারেন, আপনি সুবিধা মতো একটু পরেও দিতে পারেন। নামবই তো সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একে দিয়ে একই কথা। এটাই ভালো হতো। আপনি যেটা ভালো মনে করেন। হ্যাঁ হ্যাঁ, अंगूर बागान और पार्किंग में रियल देगा। एक जगह रहा बात है और तो खाइए जाता है। बांग्लादेश আমরা তাহলে এখন যাচ্ছি হলো আঙুর বাগান দেখতে। যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন, সেই আঙুর বাগান। এবং সে বুড়ির বাড়ি, যে বাড়িতে সেই বুড়ি থাকতেন, কাটা ছিটাতেন এই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময়। আচ্ছা, চলেন। আলহামদুলিল্লাহ। না, ঠিক আছে, অবশ্যই। এই পাশে না?
ওকে, থ্যাঙ্কস। وسلم اللهم صل على سيدنا خمسة سنة كل واحد 40 جدة قلم فلا تقتل فلا تقتل والله البوليس والله البوليس পুলিশ চার পুলিশ এর ভিতরে কি? এর ভিতরে সামনে। এদিকে সব আঙ্গুরের বাগান ছিল এই পাশে আঙুরি বাগান। এবার আপনি আগে থাকেন। হ্যাঁ, কোন কোন সাইডে? এইদিকে। والريال صندوق شاي এটা হলো আদাসের বাড়ি ছিল বেঁধে দেবে, বেঁধে দেবে। দেখেন এদিকে এটা আদাসের বাড়ি ছিল এটা আদাসের দাঁড়ান আদাস ও সেই মসজিদ বানাইছে যেটা পরে মসজিদ, হ্যাঁ এটা মসজিদ করে চিহ্নিত করে রাখছে। হ্যাঁ না সে বুঝতে পারছি। আদাস আদাস যিনি প্রথম মুসলমান হয়েছিলেন এই জায়গায় আসার পরে উনি তো আসছিলেন ধর্ম প্রচার করতে। এই সেই তখন উনি এই বাগানে আঙুর বাগানেও তাকে করছে, আশ্রয় দিয়েছিলেন, সেবা করেছিলেন এবং ওনার উনি প্রথম এখানে মুসলমান হয়েছিলেন। হ্যাঁ এই আঙুর বাগানে সে কাজ করছিল। ওনার ওই অসুস্থতা দেখে যখন দেখছে যে রক্তপাত, তখন উনি তাড়াতাড়ি করে পাশে বসায় নিয়ে সেবা শুশ্রূষা করছিলেন। বুড়ির বাসা ওইখানে আছে। এইখানে এই গলি দিয়ে এই রাস্তা দিয়ে যখন যেতেন উনি প্রচার মানে বের হতেন, তখন বাচ্চাদেরকে ওনার পিছনে লেলিয়ে দেওয়া হতো। যেমন মনে করা হয় যে আমরা মানে পাগল এইভাবে, হ্যাঁ তখন পাথর ওনার তখন ওই মাথা গা দিয়ে রক্ত ঝরতেছিল। তা ওই বাচ্চাদের ওদের তরফ থেকে মানে দূরে থাকার জন্য, পালানোর জন্য উনি আঙুর বাগানে এবং সেই বাগানটা আমরা দেখতে যাচ্ছি। এখনো সেই আঙুর বাগান আছে, কিন্তু ওই এখন তো আঙুরের সিজন না, যে জন্য একটু শুকনো শুকনো টাইপের দেখা যাবে। আর আমাদের নবী হলো আল্লাহ হলো নবীকে সন্তুষ্ট করা, হাবিবুল্লাহ খলিল। ওই যে ওই ফ্ল্যাগ দেখে যেতে হবে। হ্যাঁ ওই যে সামনে ফ্ল্যাগ ওই
এই হলো সেই বুড়ির বাড়ি। এখানে এটাই হলো সেই বুড়ির বাড়ি হিসাবে চিহ্নিত বা বলা হয়। এইটা এই যে ভাঙা আছে এইটা, এইটাই হলো সেই বুড়ির বাড়ি ছিল, যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা। এই না, এই হ্যাঁ না, সেটা ওই পাশে, এটা আলাদা। এটা ওই পাথর উপরে আছে, উপর থেকে পাথর ফেলানো হয়েছিল, 3টা পাথর, 2টা নিচেই পড়ছে, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠেকিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই যে এখানে এই পাহাড়ে, এইটাই ওই যে ওই পাশে মসজিদের ওই পাশে। উনি নামাজ পড়তেছিলেন, উনি তখন নামাজ পড়তেছিলেন এই পথ দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যাইতেন এই পথ দিয়ে, কারণ ওই জায়গায় আশ্রয় নিয়েছিল, নিয়ে এই জায়গার থেকে উনি যাইতেন হলো নামাজ পড়তে। তখন ওই কাঠা ছিটাইতেন আস্তে। সে গাছটা নাই, এই গাছটা মারা গেছে, কিন্তু তার স্মৃতি ধরে রাখার জন্য একটা পরবর্তীতে লাগানো হয়েছে। এই সেই মসজিদ, যে মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে আসতেন। এইটা হ্যাঁ, মসজিদের নাম হলো মসজিদের রাসূল। সামনে পাথরটা আছে। এইটা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদ, রাসূলের মসজিদ। সামনে যাও, পাশে দেখো, এই ডান সাইডে একটা পাথর নিচে আছে অর্ধেক। আস্তে ঠেলা দিও না, উনি আস্তে সরে তো যাবেই। এই যে পাথরের অর্ধেকটা এপাশে না, দেখছো? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। এই যে পাথরটা, তারপর ওই উপরের যে পাথরটা, আর এই যে পাথর, এই পাথরটাকে থেমে গেছে, বুঝছো? উনি নামাজ পড়া অবস্থায় যে পাথরটাকে বন্ধ রাখছেন, ওইটা বন্ধ হয়ে গেছিল। ওই যে বড়টা, ওই যে বড় দুইটা নিচে দুইটা পাথর, যে হ্যাঁ ওইটা আটকে গেছে। ওটা রাসূলুল্লাহ সাল্লামের মানে এসে অনুরোধে আল্লাহ তাআলা নিজেই আটকে দিয়েছেন। হ্যাঁ, ওই যে নিচে দুটো ছোট্ট ছোট দেখা যাচ্ছে না, আর বড় পাথরটা, ওই পাথরটাকে উপর থেকে ফালাইছিল ওনাকে মেরে ফেলার জন্যে। তাই 3টা, এই যে ওই পাথরটা, আর এই যে এই নিচে যে অর্ধেক এই যে এপাশে ওপাশে এইটা, আর ওই উপরেরটা, ওই যে উপরে, এই 3টা পাথর। হ্যাঁ, যাদের দেখা হয়েছে আস্তে আস্তে, না চলে যাবে কেন, এত দ্রুত যাবে কেন? যাবে না, আমাদের না নিয়ে যাবে না, অসুবিধা নেই, আমি যেতে দেবো না।
ঢুকছে যে এরপর হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? যশোর? আমার টাঙ্গাই ও টাঙ্গাইল, আচ্ছা আচ্ছা। কত বছর আছেন এখানে? এখানে 3 বছর। আবার নামাজের টাইম হচ্ছে, নামাজ পড়বে সব, বুঝছো? যেখানে আমার এই হবে একটা মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলেই হবে। এই হলো সেই তায়েফ শহরের বুড়ির বাড়ি। বুড়ি রসুল্লাহকে বহুত কষ্ট দিছে, তারপরও বুড়ি স্মরণীয়। কি ঠিক আছে? এবার উপর দিয়ে ওঠো। দেখো মাটি দিয়ে করা, বুঝছো? থাকুক। ওইটাই নাকি আমাদের গ্রুপ? ওকে, থ্যাঙ্কস, বাই। হ্যালো, এটা নিয়েছি। ওখানে অজ্ঞান করে ফেলছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর মারি, সেই জায়গাটা এটা। ও, এখানে হলো পাথর মেরে সেই আহত করছিল, জি জি, অজ্ঞান করে। অজ্ঞান করছিল। তাআলা নূর নামে মসজিদ। এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর মেরেছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিচে পড়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ। বুড়ির বাড়ি দেখে ফিরে এসে এবার আবার গাড়িতে উঠে রওনা দেব। আচ্ছা, এবার তাহলে আমরা যাব কোথায়? নিকাত এবার মিকাতে যেয়ে ওখান থেকে, ও আচ্ছা, এহরাম বেঁধে আমরা রওনা দেব। চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের মতো আমরা হ্যাঁ, আমাদের মতো আমরা যাব। যখন হেরামের কামড় পড়বে সবন ভাটা হবে। কোনটা? ও না, এটা ব্যাগে রাখলে তো পড়ে হয়ে যেতে পারে, একটু লিক হলে পড়ে যাবে। এখানে থাক পরে। ঠিক আছে, সবাই ঠিক আছে তো না?